নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিষ্টির রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি। এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চা থেকে বড় সবারই এটা খুব পছন্দের রেসিপি হবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা বানানোর জন্য আমি এখানে বাসমতি চালের ইউজ করেছি। আপনারা চাইলে এমনি চাল দিয়েও এটা তৈরি করতে পারেন। বাসমতি চালটাকে আমাদের 2-3 বার ভালো করে হালকা হাতে ধুয়ে নিতে হবে। এবার এই চালটা আমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার একটি পাত্রে আমরা চিকেন ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। এর সাথে নুন, গোলমরিচ আর রসুন কুচি অ্যাড করলাম। এই 3টে জিনিস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখব। এবার আরেকটি পাত্র নেব, তাতে আমি প্রন ম্যারিনেট করব। এর সাথেও আমি নুন, গোলমরিচ আর রসুন কুচি অ্যাড করব, দিয়ে এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এবার একটি পাত্রে আমি গরম জল বসিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে প্রথমে আমি নুন অ্যাড করছি। এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা জল ঝরিয়ে অ্যাড করে দিলাম। এবার তেল অ্যাড করলাম, ভিনিগার। তেল আর ভিনিগার দিলে চালটা সাদা হবে এবং স্টিকি হবে না। এটা আমাদের 80% কুক করতে হবে। আমাদের চাল হয়ে গেছে, এবার আমরা এটা স্ট্রেন করে নেব। একটি কড়ায় প্রথমে তেল নেব। তেল নিয়ে আমরা 4টে ডিমকে ভালো করে ফ্রাই করে নেব। এর সাথে নুন আর গোলমরিচ আমি অ্যাড করছি। পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে স্কিপ করবেন না। মাঝে মাঝে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করলেই বাড়িতে আপনি রেস্টুরেন্টের মতন মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবেন। এবার ওই কড়াতেই আবার আমরা সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেল অ্যাড করে চিকেন যেটা ম্যারিনেট করা ছিল সেটাকে ভালো করে আমরা ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেছে, আবার একটু তেল অ্যাড করব। এবার চিংড়ি মাছগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ আমরা চিংড়ি মাছ ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো স্টিফ হয়ে যাবে। এবার কড়াটা আমাদের ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে আবার আমি সাদা তেল অ্যাড করলাম, তার সাথে রসুন, লঙ্কা আর আদা কুচি অ্যাড করে ভালো করে ভেজে নেব। যখন এটা থেকে একটা সুন্দর স্মেল ছাড়বে তখন আমরা পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। এটাকেও আমরা ভালো করে ফ্রাই করে নেব। এই পুরো রান্নাটাই কিন্তু আমাদের হাই ফ্লেমে করতে হবে। এরপর আমরা গাজর কুচি অ্যাড করব, বিনস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ভেজিটেবলসও এখানে অ্যাড করতে পারেন। এর সাথে ক্যাপসিকাম অ্যাড করছি। এই সবগুলো আমরা ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, গোলমরিচ, ভিনিগার, সোয়া সস আর চালটা অ্যাড করে দেবো। চালটাকে কিন্তু আমি ভালো করে পাখার তলায় শুকিয়ে নিয়েছিলাম। এবার এর সাথে আমি ডিম কুচিটা অ্যাড করে দিলাম, চিকেন কুচি, চিংড়ি মাছ, এই সব জিনিস অ্যাড করে আমরা হালকা হাতে নাড়ব। এই সময়ও আমাদের গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। এবার ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাঙালি, আমাদের একটু মিষ্টি খুব ভালো লাগে, তাই আমি মিষ্টিটা অ্যাড করলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওপর থেকে একটুখানি স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমাদের রেস্টুরেন্টের মতন কিন্তু একদম ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এটা আপনারা শুধু খেতে পারেন, চিলি চিকেনের সাথে খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। এটা ভীষণই টেস্টি হয়। বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। যদি এটা খুব ভালো লাগে আপনাদের, তাহলে আমায় কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমাকে জানাবেন। আর আপনারা বাড়িতে কিভাবে ফ্রাইড রাইস করেন, যদি অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন, প্লিজ আমার সাথে শেয়ার করবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।